নমস্কার, আমি দেবশ্রী পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলে এসেছি কুমোরটুলিতে, কারণ এই সময়ে কুমোরটুলি কিন্তু বেশ ব্যস্ত। অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো এবং চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। বিভিন্ন স্থানে স্থানে মায়ের বিভিন্ন রূপের পুজো হয়। সেই সমস্ত নিয়ে সেই প্রতিমা গড়ার কাজে কিন্তু ব্যস্ত কুমোরটুলির শিল্পীরা। আপনারা দেখতে পাবেন যে কি অপূর্ব সুন্দর অন্নপূর্ণা প্রতিমা, বাসন্তী প্রতিমা তৈরি হচ্ছে এখানে। আর দুর্গাপুজোর কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে কুমোরটুলিতে। তারই সাথে সাথে নববর্ষ আসছে, বাংলা নববর্ষ, সেই কারণে লক্ষ্মী, গণেশ ইত্যাদি সব রকমের মূর্তি বর্তমানে তৈরি হচ্ছে কুমোরটুলিতে। আর পান্থজন কথার দর্শকরা মুখিয়ে থাকেন এই কুমোরটুলিতে কি চলছে, কি ধরনের প্রতিমা তৈরি হচ্ছে সেই বিষয়ে দেখার জন্য। আমি জানি, তাই বারে বারেই ফিরে আসি কুমোরটুলিতে। তবে সাথে থাকুন, আজ আমার সাথে আপনারাও ঘুরে দেখবেন কুমোরটুলি। কুমোরটুলির জনপ্রিয় মোহন বাঁশি রুদ্রপালের স্টুডিও। এই স্টুডিওতে চলছে অন্নপূর্ণা প্রতিমার কাজ। মোহন বাঁশি রুদ্রপালের স্টুডিওর প্রতিমার অন্যতম আকর্ষণ হল প্রতিমার চোখ। সেই চোখ আঁকারই কাজ চলছে। ধনঞ্জয় রুদ্রপালের স্টুডিওতে বাসন্তী প্রতিমা এবং দুর্গা প্রতিমার কাজ চলছে। দুর্গা প্রতিমার কাজ ইতিমধ্যেই কুমোরটুলিতে শুরু হয়ে গিয়েছে। প্রথাগতভাবে রথের পর থেকে শুরু হয় দুর্গা প্রতিমার কাজ, কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে প্রতিমার অর্ডার থাকে কুমোরটুলিতে, সেই কারণে কুমোরটুলির শিল্পীরা এখন থেকেই শুরু করে দিয়েছেন দুর্গা প্রতিমা নির্মাণের কাজ। তার সাথে সাথে নবরাত্রির কারণে মায়ের বিবিধ রূপ নির্মাণ করা হচ্ছে কুমোরটুলিতে। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে এবং চোখ আঁকার কাজ হচ্ছে। অন্নপূর্ণার সাথে সাথে বাসন্তী, কালী, জগদম্বা ইত্যাদি প্রতিমাও তৈরি হচ্ছে। আমরা চায়না পালের স্টুডিওতে উকি দিলাম এবং এখানে চলছে কালী প্রতিমা নির্মাণের কাজ। কি অপূর্ব সুন্দর দেখুন! প্রতিটি অমাবস্যায় কোথাও না কোথাও কালী পূজা হয়। এছাড়াও নবরাত্রি উপলক্ষে মায়ের অন্যতম রূপ কাল রাত্রি, তারও পূজার জন্য তৈরি হচ্ছে কালী প্রতিমা। প্রতিমার পাশাপাশি কত জিনিসের যে অর্ডার থাকে কুমোরটুলি শিল্পীদের কাছে। দেখুন, একটি ছোট্ট সুন্দর গাড়ি তৈরি হয়েছে এবং তৈরির পর এখন নিয়ে যাওয়া হচ্ছে কুমোরটুলি থেকে। অপূর্ব সুন্দর একটি ছোট্ট অন্নপূর্ণা প্রতিমা। প্রতিমার কাজ শেষ হলে নিঃসন্দেহে অপূর্ব সুন্দর দেখাবে। আমি আরও কয়েকটি দিন পরে আসব এবং প্রতিমার কাজ সম্পন্ন হওয়ার পর কেমন লাগছে তা অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখুন, আরও একটি দুর্গা প্রতিমার কাজ চলছে। হতে পারে এটি বাসন্তী প্রতিমা। তবে বাসন্তী প্রতিমার পাশাপাশি কিন্তু প্রচুর পরিমাণে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আমি শিল্পীদের সাথে কথা বলে জানতে পারলাম যে এখন থেকেই তারা পুরো দমে দুর্গা প্রতিমার কাজ শুরু করে দিয়েছেন। সকল ঐশ্বর্যের অধিপতি শিব মায়ের কাছে হাত পেতে দাঁড়িয়ে আছেন, অন্ন ভিক্ষা করছেন, মা তাকে অন্ন দিচ্ছেন। এই অপূর্ব সুন্দর প্রতিমা, এই অপূর্ব সুন্দর ভাবটিরই পূজা হয়ে থাকে অন্নপূর্ণা প্রতিমা রূপে। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে মা অন্নপূর্ণার পূজা হয়। মায়ের এক হাতে অন্নপাত্র, অপর হাতে খুন্তি থাকে
তিনি বিশ্বকে অন্ন দান করেন, তাই তার নাম অন্নপূর্ণা। অন্নপূর্ণা হল পার্বতীর সেই রূপ যা বিশ্বকে অভাব এবং ক্ষুধা থেকে মুক্ত করে। এই যে মা অন্নপূর্ণার কাছে হাত পেতে দাঁড়িয়ে রয়েছেন শিব, এই মূর্তির পেছনে একটি দারুণ সুন্দর কাহিনী রয়েছে। শিব পার্বতীর সংসার ছিল কৈলাস পর্বতে। এই হরগৌরীর সংসারে শিব কিন্তু ছিলেন একেবারে উদাসীন এবং ভিক্ষুক, আর গৌরী ছিলেন হিমালয় কন্যা। এই নিয়ে শিব এবং পার্বতীর মধ্যে কলহ লেগেই থাকত। এক সময় রাগ করে মাতা পার্বতী চলে গিয়েছিলেন বাপের বাড়ি এবং সখী জয়া বিজয়ার পরামর্শে তিনি ভাবলেন যে মহাদেবকে একটু শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। এই ভেবে মা পার্বতী জগতের সমস্ত অন্ন হরণ করলেন। তখন শিব আর অন্ন পান না, চারিদিকে অন্নের হাহাকার। তখন শিব ঠাকুর সবশেষে এলেন মাতা পার্বতীর কাছে, হাত পেতে মায়ের কাছে অন্ন ভিক্ষা করলেন এবং মা তখন তাকে অন্ন দিলেন। এবং এরপর শিব ঠাকুরের ইচ্ছায় জগতের এই অন্নদাত্রী বা অন্নপূর্ণা রূপে মা প্রতিষ্ঠিত হলেন কাশীতে। মা অন্নপূর্ণার এই মাহাত্ম্য গাথা নিয়ে রায়গুণাকর ভারতচন্দ্র রচনা করেছিলেন অন্নদামঙ্গল কাব্য। আর এই অন্নপূর্ণা পূজা কিন্তু বঙ্গদেশে প্রচলন করেছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বসূরি ভবানন্দ মজুমদার। তখন বঙ্গদেশে মুঘলদের রাজত্ব। মা অন্নপূর্ণারই কৃপা লাভ করে ভবানন্দ মজুমদার জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করেছিলেন। বঙ্গদেশের সাধারণ মানুষ অন্নপূর্ণার পূজা অঘ্রাণ মাসের নবান্নের সময়ও করে থাকেন। আবার চৈত্র মাসের এই শুক্লাষ্টমী তিথিতেও মায়ের পূজা হয়। গণেশ ঠাকুর নির্মাণের কাজ চলছে, কারণ বাংলার নববর্ষ আর কয়েকদিন পরেই লক্ষ্মী গণেশের পূজা হয় সেই সময়, তাই সেই প্রতিমা নির্মাণের কাজও চলছে। এবং নবরাত্রির জন্য আমি বললাম মায়ের বিভিন্ন রূপের পূজা হয়। এটি মা জগদম্বার প্রতিমা নির্মাণ হচ্ছে কাকুরগাছিতে পূজার জন্য। তরুণ পালের স্টুডিওতে চলছে এই প্রতিমা নির্মাণের কাজ। এবং আপনারা দেখতে পাচ্ছেন তরুণ পালের স্টুডিও কিন্তু বিখ্যাত সেই কিউট প্রতিমা তৈরি করার জন্য। এখান থেকে কিউট প্রতিমা দারুণ ভাইরাল হয়েছিল এই বছর এবং গত বছরও। এই বছর তো প্রত্যেক পুজোরই কিউট ভার্সন তৈরি করা হয়েছিল, দুর্গা, কালী, লক্ষ্মী ইত্যাদি সব কিছুর। তো সেই স্টুডিওতে প্রতিমা নির্মাণের কাজ হচ্ছে। আরও একটি অপূর্ব সুন্দর অন্নপূর্ণা প্রতিমা, দেখুন কি অদ্ভুত সুন্দর। এই প্রতিমাগুলো শেষ হওয়ার পর কিরণ রূপ নিচ্ছে অবশ্যই আপনাদের দেখাবো। আর যদি সম্ভব হয় আপনারাও অবশ্যই চলে আসবেন কুমোরটুলিতে। চালচিত্রর কাজও অপূর্ব এবং ছোট্টর মধ্যে কিন্তু অদ্ভুত সুন্দর প্রতিমাগুলো। রাখাল পালের স্টুডিওতে বিশাল বড় একটি অন্নপূর্ণা প্রতিমা তৈরি হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর প্রতিমা এবং বিশাল বড় এই প্রতিমা। চৈত্র মাসের শুক্লপক্ষে বসন্তকালে হয় বাসন্তী পূজা। মূলত এটি দুর্গা পুজোরই এক রূপ বলা যেতে পারে। প্রথমে কিন্তু
শ্রীরামচন্দ্রের দুর্গাপূজা রাবণ বধের আগে যে অকাল বোধন হয়েছিল, সেই শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তার পূর্বে কিন্তু মূলত এই বাসন্তী পূজাকেই দুর্গাপূজা মূল দুর্গাপূজা হিসেবে পূজা আরাধনা করা হতো মায়ের। তারপরে শ্রীরামচন্দ্র যখন রাবণ বধের জন্য মাতৃপূজা করেছিলেন, অকাল বোধন করেছিলেন, তারপর থেকেই জনপ্রিয় হয়ে ওঠে শ্রীরামচন্দ্র। সেই কারণে বাসন্তী প্রতিমা কিন্তু একেবারে দুর্গা প্রতিমার মতোই, কারণ বাসন্তী পুজো আসলে দুর্গা পুজোই। আপনারা দেখতে পাচ্ছেন কুমোরটুলির শিল্পীরা কিন্তু প্রচণ্ডভাবেই ব্যস্ত। এখন প্রতিটি গ্যালারিতেই চলছে পুরো দমে কাজ। সামনে প্রচুর পুজো, নবরাত্রি তো চলছে, এবং তার সাথে সাথে অন্নপূর্ণা পুজো, নবরাত্রির মধ্যেই বাসন্তী পুজো, রাম নবমী, হনুমান জয়ন্তী প্রভৃতি পুজো রয়েছে। সেই কারণে কিন্তু একেবারে দম ফেলার সময় নেই কুমোরটুলি শিল্পীদের এখন। প্রতিমার মুখের যে ছাঁচ, তার উপরে মাটি ফেলে মুখের অবয়বটি এভাবেই প্রথমে তুলে নেওয়া হয়। ছাঁচের উপর মাটি দিয়ে সম্পূর্ণভাবে মুখের ছাপ চলে এলে, তারপর শুকিয়ে গেলে মাটিটাকে তুলে নেওয়া হয়। আগে শিল্পীরা একেবারে হাতেই তৈরি করতেন মুখ, এরকম ছাঁচের ব্যবহার হতো না, কিন্তু বর্তমানে খুবই ব্যস্ততার জন্য ছাঁচের ব্যবহার হয় এবং ছাঁচেই মুখ তৈরি হয়। নিচ থেকে তাপ দিয়ে এভাবেই উপরে প্রতিমার মুখগুলোকে শুকানো হয়। এই স্টুডিওতে শিল্পীর সাথে কথা বলে জানতে পারলাম প্রত্যেকটি প্রতিমাই কিন্তু দুর্গা পুজোর জন্যই তৈরি করা হচ্ছে। প্রত্যেকটি শারদীয়া দুর্গা পুজোর জন্য প্রতিমা নির্মাণ করা হচ্ছে। আপনারা দেখুন প্রায় কিন্তু শেষ হয়ে গিয়েছে, শুধু মুখ বসবে উপরে, এবং
প্রচুর গ্যালারিতে তৈরি হচ্ছে দুর্গা ঠাকুর শারদীয় দুর্গোৎসবের জন্য। বাসন্তী প্রতিমা তো রয়েছে, তার পাশাপাশি শারদীয় দুর্গোৎসবের জন্য কিন্তু প্রতিমা নির্মাণ অনেকটাই হয়ে গিয়েছে, কারণ প্রচুর পরিমাণে প্রতিমার অর্ডার আসে। আগে থেকে কাজ শুরু না করলে কিন্তু শেষ করা সম্ভব হয়ে ওঠে না। প্রথাগতভাবে রথের পর থেকে দুর্গা প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়, কিন্তু প্রায় 7-8 মাস আগে থেকে কাজ শুরু না করলে শেষ করা শিল্পীদের পক্ষে সম্ভব হয় না। তাই এত আগেভাগেই দুর্গা প্রতিমার কাজ তারা শেষ করে রাখছেন। আপনারাও দর্শন করে নিন 2026 সালের দুর্গোৎসবের এতটা আগেই দুর্গা প্রতিমাকে। ছোট্ট সুন্দর একটি বাসন্তী প্রতিমা তরুণ পালের স্টুডিওতে। আর গাঙ্গুর পুতুল কিন্তু এখনও কুমোরটুলিতে তৈরি হচ্ছে এবং যাচ্ছে, কারণ শীতলা অষ্টমীর পর থেকে 1 সপ্তাহ পর থেকেই এই গাঙ্গুর পুজো শুরু হয়ে যায়। এই গাঙ্গুর পুতুল নিয়ে কিন্তু একটি ভিডিও আমরা এর আগে বানিয়েছি। কুমোরটুলিতে এই যে তৈরি হচ্ছে এই পুতুলটি, অনেকেরই প্রশ্ন থাকতে পারে কেন তৈরি হয়। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে এই গাঙ্গুর পুতুল সম্পর্কে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন। মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে চলছে প্রতিমার চোখ আঁকার কাজ। আমি আগেই বলেছি এই স্টুডিওর প্রতিমার চোখ কিন্তু অসাধারণ হয়, যাকে চলতি কথায় কুমোরটুলি শিল্পীরা বলে থাকেন 3D চোখ, অর্থাৎ চোখ পাতা ইত্যাদি সব কিছুই এমন হয় যেন দেখে মনে হয় চোখটি একেবারে আসলের মতো। আর চায়না পালের স্টুডিওতে অপূর্ব এই কালী প্রতিমা কাজ চলছে, অন্নপূর্ণা প্রতিমা সহ বাসন্তী প্রতিমা এবং অন্যান্য আরও নানা প্রতিমার। ছোট্ট ছোট্ট শিব প্রতিমা তৈরি হচ্ছে অন্নপূর্ণা পুজোর জন্য। অন্নপূর্ণা শিব সম্পূর্ণ যে অন্নপূর্ণা প্রতিমার রূপ দেওয়া হবে। কি মিষ্টি অপূর্ব সুন্দর বঙ্কিম পালের স্টুডিওর প্রতিমা। আসুন ঘুরে দেখি বাকি গ্যালারিগুলোতে একটু উকি দেওয়া যাক। মালা পালের স্টুডিওতে কাজ চলছে। মালা পালের স্টুডিও কিন্তু বিখ্যাত ছোট্ট প্রতিমার জন্য, মিনিয়েচার প্রতিমা অপূর্ব সুন্দর কাজ করেন মালাদি। আপনাদের আগেও বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি মালাদির কাজ।
আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যদি এখনও পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে। ये तो प्लेन है, अभी तो कोनो चुंकी काज है ना।